ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আবার নতুন একটা আপডেট নিয়ে চলে এসেছি, যেটা এক দুদিন আগেই খবরটা এসেছে যে 5 লাখ ওবিসি সার্টিফিকেট কিন্তু বাতিল হয়েছে। কিভাবে বাতিল হলো? হাইকোর্টের রায়ে। কাদের বাতিল হলো? সেটা হচ্ছে 2010 সালের পরবর্তী সময়ে তৃণমূল জমানাতে যতগুলো ওবিসি সার্টিফিকেট হয়েছে 2024 অবধি সবই কিন্তু বাতিল হয়েছে। এবার প্রশ্ন আসবে যে কেন বাতিল হলো? তাহলে যাদের বাতিল হয়েছে তাদের মধ্যে যারা আবেদন করার প্রকৃতপক্ষে যোগ্য, যারা প্রকৃতপক্ষে ওবিসি, তাদের কিভাবে আবার নতুন করে আবেদন তারা করতে পারবে। ঠিক আছে, সেই নিয়ে আজকের বেসিক্যালি ভিডিও। কেন বাতিল হলো, এবার নতুন করে আবেদন কি করে করবে যাদের বাতিল হয়ে গেল, সেই নিয়ে ভিডিও শেষ পর্যন্ত থাকো, দেখে নাও ব্যাপারটা কি হয়েছে। ওবিসি সার্টিফিকেট আমরা জানি আদার ব্যাকওয়ার্ড ক্লাসের একটা সার্টিফিকেট, যে ক্ষেত্রে কি হয়, কিছু সুবিধে পাওয়া যায়। সুবিধাটা বলতে চাকরির ক্ষেত্রে কিছু রিজার্ভেশন থাকে, বয়সের ছাড় থাকে, এবং চাকরির ক্ষেত্রে কিছু সুযোগ সুবিধা পাওয়া যায়, এইটুকু। তো এবার এই সার্টিফিকেট বাতিল হয়, অনেকে আবার ভয়ও পেয়েছে, যারা বর্তমানে ওবিসি সার্টিফিকেট ওবিসি ক্যাটাগরিতে কেউ হয়তো চাকরি পেয়েছে, সে ভাবছে তার চাকরি চলে যাবে কিনা। সেই নিয়ে ভয়ের কিছু নেই, কোর্ট থেকে জানানো হয়েছে যাদের ওবিসি সার্টিফিকেট ইউজ করে কিছু হয়ে গেছে চাকরি বা কিছু, তাদের ক্ষেত্রে সেটা চাকরির কোনো এফেক্ট পড়বে না চাকরিতে। তো সেটা একটা ভালো খবর। কী হয়েছে দেখো, কলকাতা হাইকোর্টের ভার্ডিক্ট অনুযায়ী অল ওবিসি সার্টিফিকেট ইস্যুড ফ্রম 2011 থেকে 2024 ক্যান্সেল হয়েছে ডিভিশন বেঞ্চে। তো এখানে ব্যাপারটা হচ্ছে যে 5 লাখের মতো কিন্তু ওবিসি সার্টিফিকেট একসাথে বাতিল হয়েছে। এবার কী কী রয়েছে দেখো, হাইকোর্টের ওবিসি সার্টিফিকেট বাতিল রায়ের মূল যে পয়েন্টগুলো নিয়ে আলোচনা করব সেগুলো হচ্ছে কোন সালের 2011 সাল থেকে 2024 সাল পর্যন্ত সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল হয়েছে, ওবিসি এ এবং ওবিসি বি সমস্ত ক্ষেত্রেই। তারপরে 2010-এর আগে নথিভুক্ত ওবিসি সংরক্ষণ বহাল, 2010-এর আগে যেগুলো হয়েছে তাদের কোনো প্রবলেম নেই। কেন অ্যাকচুয়ালি বাতিল হলো? 1993 সালের একটা ওবিসি সংরক্ষণ আইন কিন্তু ছিল, সেই আইন মেনে বলা হচ্ছে, সেই আইন মেনে সার্টিফিকেটগুলো হয়নি, সেই জন্য বাতিল করা হয়েছে। আর শেষে যেটা বলেছিলাম, চাকরিতে কোনো প্রভাব হবে না, যাদের ওবিসি সার্টিফিকেট ইউজ করে চাকরি হয়ে গেছে সেক্ষেত্রে কোনো চাপের কিছু নেই। এবার দেখো, ডিভিশন বেঞ্চে যে রায়টা দিয়েছে সেটা হচ্ছে বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজাশেখর মান্থা, এই দুজনের রায়ে কিন্তু এটা হয়েছে। একটা কেস চলছিল অনেক দিন ধরে, তার রেসপেক্টে কিন্তু এটা হয়েছে। কি বলা হয়েছে দেখো, নতুন যারা সার্টিফিকেট আবার করতে চাইবে সেক্ষেত্রে কিভাবে করা যাবে, বা ওবিসি আবার কিভাবে চালু হবে ব্যাপারটা, সেটা জানিয়েছে কোর্ট থেকেই। যে তাদের বেঞ্চ জানিয়েছে রাজ্যের আইনসভা এবং বিধানসভা নতুন ওবিসি তালিকা অনুমোদন করতে হবে। নতুন অনুমোদন যদি পেতে চায় ওবিসি সার্টিফিকেটে, সেটা হচ্ছে আইনসভা এবং বিধানসভা থেকে হবে। এবং কিছুদিন পরে আশা করি কোনো পোর্টাল চালু হবে, অনলাইনে বা অফলাইনে হতে পারে, বেসিক্যালি অনলাইনে হওয়ার চান্সই বেশি রয়েছে। তো অনলাইনে কোনো পোর্টাল চালু হবে, ওখানে আবার ডকুমেন্টস দিয়ে কিন্তু ওবিসি সার্টিফিকেট করতে হবে, এবং তার জন্য গভর্নমেন্টকে সেই ব্যবস্থাটা তৈরি করতে হবে। মানে কী রয়েছে, সেই যে তালিকাটা ওখানে তৈরি হবে, সেই তালিকা অনুযায়ী সেই তালিকা ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার কমিশন নির্ধারণ করবে যে তালিকাটা, এবং তা বিধানসভাকে পাঠানো হবে, ওখান থেকে তৈরি করে বিধানসভায় সেটা পাঠানো হবে। বিধানসভা অনুমোদিত তালিকা অনুযায়ী পরবর্তীকালে ওবিসি হিসাবে গণ্য হবে। ব্যাপারটা আশা করি বোঝা গেছে। এবার দেখা যাক কীভাবে ফর্ম ফিল আপ হয় বা কীভাবে আপডেট হয় নতুন করে ওবিসি সার্টিফিকেটগুলো, এটা পরবর্তী সময় অবশ্যই জানা যাবে। এখানে ভিডিওটা শেষ করব। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।